আমার আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে 5:30। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি শুশুনিয়ার উদ্দেশ্যে। তো বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে শুশুনিয়া পর্যন্ত ডাইরেক্ট জিও গাড়ি পাওয়া যায়, আমরা সেটাই ধরে নিয়েছি। রাস্তায় তোমরা তো দেখতেই পাচ্ছ, অনেকে অলরেডি জল নিয়ে ফিরে আসছে। তো আমরা এই মাত্র বেরোলাম, দেখা যাক আমরা কটার সময় ওখানে জল নিই এবং ফিরে আসতে পারি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকো এবং আমার পুরো ভিডিওটা দেখো এবং জানিও কেমন লাগছে। শুশুনিয়া পাহাড়ের খুব কাছেই চলে এসেছি। দূর থেকে তোমরাও দেখতে পাচ্ছ পাহাড়টা পুরো কুয়াশায় ঘেরা, দেখতে খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, সেজন্য এখানে অনেক পুণ্যার্থীদের ভিড় হয়েছে। অনেক দূর দূর থেকেই পুণ্যার্থীরা আসেন এখানে জল নেবার জন্য। তারপর কেউ একতেশ্বর যান, কেউ সাড়েশ্বর যান এখান থেকে জল নিয়ে। আবার অনেকে এখান থেকে জল নিয়ে নিজের গ্রামের বাবার মন্দিরেও জল ঢালেন। ভালো করে শেষ করতে পারি। আমরা এই মাত্র পৌঁছালাম শুশুনিয়াতে। এরপর সামনে আগিয়ে যাচ্ছি, দেখি লাইনটা কত বড় হয়েছে। সকাল থেকে অনেকেই রাস্তায় দেখতে পেলাম যে জল নিয়ে অলরেডি হাঁটতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে শুশুনিয়ার এন্ট্রান্সটা, যেখানে আমরা ঢুকছি। পিছনে পাহাড়টাও রয়েছে। সবাই এখানে নিজের নিজের বাঁকগুলো রাখে এবং ফুল দিয়ে সাজায়, তারপর একতেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি, দেখো কত ভিড়। লাইনটা প্রায় শেষ পর্যন্ত চলে গেছে। আর এটা হচ্ছে ছেলেদের লাইন। ছেলেদের লাইনে ভিড় মেয়েদের থেকেও আরো অনেক বেশি। ও আগেই জল নিয়ে তারপর ওর বন্ধুদের সাথে জলধারার কাছে ভলেন্টিয়ারি করছিল, আর আমি জল পেয়েছি অনেকক্ষণ পরে, প্রায় 4 ঘন্টা লেগে গেছিলো। তারপর শেষ পর্যন্ত জলধারার কাছে পৌঁছাতে পেরেছি।
একসাথে ভিজে নাও। হ্যাঁ একসাথে ভিজে নাও। জলধারায় দুজনে ভিজে একসাথে জল নিয়ে নিলাম। এখানে আমরা জলের ঘটগুলোকে পুজো করিয়ে নিচ্ছি। অনেকক্ষণ দাঁড়ানোর পর আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে ওই ঢাকনাগুলো একটু মাটি দিয়ে এঁকে নেবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আজকে পুরো এরপরে ডিপের যে ঢাকনার মুখগুলো আমরা মাটি দিয়ে লাগিয়ে নেব, যাতে জলটা না পড়ে যায়। এখন ওই ঢাকনাগুলোর মুখটাকে মাটি দিয়ে বন্ধ করা হচ্ছে। তাকাও একবার। অনেকেই এইভাবে মাটি দিয়ে মুখগুলোকে বন্ধ করছে। আর এইখানে আমরা পুজোটা করালাম। খুব সুন্দরভাবে এই দাদা মাটির মুখগুলোকে বন্ধ করে দিচ্ছে। দুজনেই কপালে মহাদেবের তিলক আঁকিয়ে নিচ্ছি। আমাদের জল নেওয়া হয়ে গেছে। আমাদের জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে এখানে। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা এখন হাঁটতে স্টার্ট করে দিয়েছি। জল পেতে একটু দেরি হয়ে গেল। 6:30টার সময় দাঁড়িয়েছিলাম লাইনে,
আর জল পেলাম মোটামুটি 1:30 বেজে গেল, ওই জন্য একটু বেরোতে দেরি হয়ে গেল। তো আমরা এখন হাঁটতে শুরু করে দিয়েছি। চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে দেখতে থাকো যে আমরা কি কি করি। আমরা শুধু দুজনেই ছিলাম, সেজন্য একটা ছোট ভাইকে দিয়ে সামনের থেকে একটা ভিডিও বানিয়ে নিলাম। প্রায় আমরা 2 কিলোমিটারের মতো হেঁটে চলে এসেছি। এরপরে দেখাবো এই যে সামনে যেই নদীটা রয়েছে, মানে সেটা কদিন আগে ডুবে গেছিলো পুরো এই ব্রিজটা। এই ব্রিজটার যেদিন বাঁকুড়াতে 2-3 দিন বৃষ্টি যখন হয়েছিল তখন এই পুরো ব্রিজটা ডুবে গেছিলো। এখনো জলের ফ্লোটা দেখলেই বুঝতে পেরে যাবে। আমরা সেটা পেরিয়ে গেলাম হেঁটে হেঁটেই। মোটামুটি আমরা 2 কিলোমিটারের মতো কমপ্লিট করে দিয়েছি। চলো আগে দেখতে থাকো। মেঘের অবস্থা খুবই খারাপ, আমরা এখন হাঁটছি। মেঘ ডাকা অলরেডি শুরু হয়ে গেছে, এখনই মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। মেঘটার অবস্থা দেখো, কালো করে এসেছে। তারপর খুব জোরে বৃষ্টি নেমে গেছিলো, সেজন্য রাস্তার পাশেই একটা দোকানে 4-5 মিনিটের মতো একটু দাঁড়িয়েছিলাম। তারপর যখন দেখলাম যে বৃষ্টি থামবেই না, তখন ওই বৃষ্টিতেই বেরিয়ে পড়লাম। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, সেজন্য এই ক্যাম্পটাতে দাঁড়িয়ে একটু খাবার খেয়ে নিলাম। আর 1 কিলোমিটার এখান থেকে, তাহলে আমরা ছাতনা ঢুকে যাব। এখন বাজছে 5টা বাজতে 10 মিনিট বাকি। তো আমরা 5টার সময় ছাতনায় ঢুকে যাব। এখন আমরা চলে এসেছি ছাতনা বাসুলি মন্দিরে। এখানে একটু বসবো, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটতে শুরু করব। এই যে ছাতনা বাসুলি মন্দিরের গেটটা।
ভেতরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার হাঁটতে শুরু করব। এটা হচ্ছে ছাতনা বাসুলি মায়ের মন্দির। ছাতনা বাসুলি মায়ের মন্দির। ছাতনা থেকে বেরিয়ে গেলাম আমরা, এখন হাঁটছি আবার। এখন বাজছে 6টা। তোমরা দেখতে থাকো। এখন সন্ধ্যা প্রায় হয়েই গেছে, 6টা বাজছে। বাসুলি মন্দির থেকে বেরিয়ে গেলাম কারণ এরপর ছাতনার জঙ্গলটা বেরোতে হবে, তাই। ফাইনালি আমরা এই মাত্র একতেশ্বর পৌঁছালাম। এটা হচ্ছে একতেশ্বরে ঢোকার গেটটা। এখন আমরা ভেতরে ঢুকছি। এখন বাজছে প্রায় রাত 11টা। জল ঢালতে এখনো দেরি আছে বলে আমরা মন্দিরের মধ্যেই বসলাম এবং মন্দিরের মধ্যেই বাবার ভক্তদের মন্দিরের ভেতরে যে পূজা হয়েছে সেগুলো এলইডি স্ক্রিনে দেখাচ্ছিল, তাই সবাই বসে বসে দেখছিল, আমরাও সেটা একটু দেখলাম। আমাদের জল ঢালা হয়ে গেছে। শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয় বলে ভেতরে মন্দিরের ভেতরে ঢুকে জল ঢালতে দেন না, ওনারা পূজা কমিটির লোকেরা বাইরে থেকেই জল দেওয়ার ব্যবস্থা করে রাখেন। ফাইনালি আমাদের পূজা হয়ে গেল।
এখন 4:30 বাজছে, আমাদের পুজো শেষ হয়ে গেছে। এরপর আমরা বাড়ি যাওয়ার জন্য মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এখনো অনেক ভক্তের লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। এখনো অনেকেরই জল ঢালা এখনো বাকি রয়েছে। আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।